আসসালামু আলাইকুম সকলকে। কুক অ্যান্ড ইটের পক্ষ থেকে আরেকটি রেসিপি নিয়ে এলাম। আজকে তৈরি করব আচারি বেগুন। এটা রান্না করা অনেক সহজ। আমি সরাসরি রেসিপি শুরু করে দিলাম। এখানে আমি বেগুন কেটে নিয়েছি। এখন এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে বেগুনটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি যাতে বেগুনটাকে একটু মশলার সাথে ভালো করে মেখে নিতে পারি। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুনটাকে একদম ভেজে নরম করে ফেলা যাবে না। দুই পাশটা সুন্দর একটা কালার চলে আসলে এটাকে নামিয়ে ফেলবো। বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। অপর পাশটা একটু ভেজে নেব। বেগুনটা ভাজতে আমার 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। এখন বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এই প্যানের মধ্যে আমরা আরেকটু তেল দিয়ে দেব। এরপর দিয়ে দেব 1 চা চামচের মতো পাঁচফোড়ন আর 4-5টির মতো শুকনো মরিচ। এগুলোকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো। এখন সবকিছু একটু ভালো করে ভেজে মশলাটা একটু কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। সবকিছু ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে তেঁতুল গোলা পানিটা দিয়ে দেব। এরপর এখানে ভাজা বেগুনগুলোও দিয়ে দেব। এই রেসিপিটা তৈরি করাটা যতটা সহজ তার থেকে বেশি এটা মজাদার খেতে। খিচুড়ি, পোলাও, সাদা ভাত অথবা পরোটা, রুটি মানে যে কোনো আইটেমের সাথে এই ডিশটা জাস্ট ওয়াও। এখন এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। এখন এখানে 2 চা চামচের মতো চিনি দিয়ে দেব। এই আচারি বেগুনটা বাকি আচারের মতো নরমালি সংরক্ষণ করা যায় না। এটা ইনস্ট্যান্ট তৈরি করে ইনস্ট্যান্ট খেয়ে ফেলতে হবে। যারা আচার খেতে খুবই পছন্দ করে তাদের জন্য এটা একটা বেস্ট রেসিপি। আপনাদের অল্প সময়ে টক ঝাল মিষ্টি একটা কম্বিনেশনে আপনারা চাইলেই এই মজাদার রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। এখানে আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পরিবেশন করে নেব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।